আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি রূপা আবারও একটু নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা আমার সাথে সম্পূর্ণ দেখো, আশা করছি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে। আর দেখো আজ কিন্তু পয়লা বৈশাখ, আর আমি সকালে একটু বেরিয়েছিলাম, তো এখন প্রায় বাজে 10টা। আর আমি সকালে ইঁচড় কেটে নিচ্ছি রান্নার জন্য। আর এখানে রবি কাঠ নিয়ে এসছে, আমি রান্না করছিলাম, রবি কাঠ নিয়ে এসছে, মানে এটা হঠাৎ করেই নিয়ে এসছে। আসলে আমাদের ঘরটাতে না প্রচণ্ড গরম হয়, মানে এই যে গরমটা পড়ছে এটা প্রচণ্ড পরিমাণে ঘরে গরম হয়ে থাকে, তো সেই জন্য কাঠটাও নিয়ে এসছে যাতে চালে লাগাতে পারে, যার জন্য ঠান্ডা হবে। আর এদিকে আমি দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে ওরা কাজ করছে। তো আমি এখানে ইঁচড় রান্না করছি, ডাল রান্না করছি, আর আলু উচ্ছে ভাজা করেছি, তো ওটা হয়ে গেছে। আর দেখো এখানে আমি কিন্তু ইঁচড়টা কেটে নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি যাতে আঠাটা ভালোভাবে বেরিয়ে যায়। আর এখানে এসে দেখলাম বাবা আর রবি মিলে একটা কাঠ লাগিয়ে নিয়েছে, এখনও আরেকটা কাঠ এখনও বাকি আছে। তো আমি একবার এসেছিলাম ওদেরকে ধরার জন্য, মানে কাঠটাকে ধরার জন্য, তো ওরা বললো আমার ধরতে লাগবে না। আর আমি একটু লাঠি দিয়ে ঠেকা দিয়েছিলাম, মানে বলে না ওই যে বেটে, তো কি হয়েছে আমি কিন্তু ওদের থেকে অনেকটাই বেটে হাত পাচ্ছিলাম না, তো সেই জন্য আমি কিন্তু লাঠি দিয়ে ঠেকা দিয়ে দিয়েছিলাম যাতে ওদের সুবিধা হয়। তো সেই জন্য রবি আবার আমাকে ডেকে এনেছে। আর ওইদিকে আমি রান্নাটা বসিয়ে এসেছি, রান্নাটা হচ্ছে, মানে রান্না করতে করতেই এদের সাথে আমাকেও হেল্পই করতে হচ্ছিল। আর আমার তো হাত কোনো মতেই যাচ্ছিল না, তো সেই জন্য আমি একটু বুদ্ধি খাটিয়েছিলাম। দেখো বুদ্ধির আগে কিন্তু কিছু নেই, আমি যতই বেটে হই না কেন ওদের থেকে, বুদ্ধির আগে কিন্তু কিছুই নেই। তো আমার হাত না পৌঁছাতে পারলেও দেখো আমার বুদ্ধি দিয়ে কিন্তু আমি ওদেরকে হেল্প করছিলাম। দেখো এই যে আমি একটা লাঠি নিয়ে চলে এসেছি, নিয়ে এসে ওটাকে ঠিকও দিয়ে সুন্দরভাবে কিন্তু ওদেরকে হেল্প করছিলাম, তো ওদের সুবিধাও হচ্ছিলো, যার জন্য ওরা আমাকে ডেকে এনেছিল। আর ওদেরকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়ে এসেছি, জানি না আজকে রান্নাটা কখন হবে, কারণ প্রায় 12টা বাজে এইসব করতে করতেই। আর আমার আগের ভিডিওতে কিন্তু খুবই সুন্দর সুন্দর কমেন্ট করেছি, তো চলো কয়েকটা কমেন্ট পড়ে শোনাই তোমাদেরকে। রসনা মা কমেন্ট করেছে খুবই সুন্দর একটি ভিডিও, তো ধন্যবাদ তোমাকে বোন। আর গরিবের রান্নাঘর থেকে সূর্য কমেন্ট করেছে খুব সুন্দর একটি ভিডিও শেয়ার করলেন দিদি ভাই, খুব ভালো লাগলো ভিডিওটা দেখে আপনার। তো ধন্যবাদ, অবশ্যই আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দেব, তো তোমরা অবশ্যই ভিডিওগুলো আমার দেখো। আর আমার গল্প থেকে সাফা কমেন্ট করেছে খুব ভালো লাগলো, তো ধন্যবাদ তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমরা যারা ভিডিওগুলো দেখছো তোমরা সুন্দর সুন্দর এরকম কমেন্ট করে যেও, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টগুলো পড়ে শোনাবো। আর এখানে কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে, আর দেখো আমরা দুজনেই প্রায় ঘেমে স্নান হয়ে গেছে, আর এখানে তো রবি পুরো ঘেমে স্নান হয়ে গেছে, তো অবশেষে কাজটাও হয়ে গেছে আর আমার রান্নাটাও হয়ে গেছে। আর এবার চলে যাবো স্নানে, তো রবিকে দেখতে এলাম ও কী করছে। তো দেখো আমার স্নান হয়ে গেছে আর রান্না তো হয়ে গেছে, রান্না করে দিয়ে আমি স্নানে গেছিলাম, আর ওরা সবাই এখন খেতে বসে গেছে। আর এই যে বিছানার চাদর টাদর সব পাল্টে দিয়ে গেছিলাম, ওরা দুজনে বসেছিল এখানে, সেই জন্য ওরা সব বালিশগুলোকে বের করেছিল, আর এই যে এইগুলোকে লাগিয়ে দিয়েছে, এবার একটু বেশ ভালো লাগছে। আর এরপরে আবার রঙও করে দেবে বলেছে, তো রবি যে এটা করবে সত্যি আমি ভাবতে পারিনি, মানে হঠাৎ করে আজকে কি মন হলো জানি না, ও কাঠ নিয়ে এসে এটাকে বানিয়ে দিল। তো আমার খুবই ভালো হলো, সিলিং করার ইচ্ছা তো ছিল, তো এই সাইডটা একটু বাকি রয়ে গেছে, ওটা বলছে কিছুদিন পরে করবে, তো দেখি ও কবে করে। তো চলো আমি এবার তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই, ওরা অলরেডি খেতে বসে গেছে। খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু একটু সবাই ঘুমিয়ে নিয়েছি, আর ঘুম থেকে উঠে দেখি রবি আর রোহন দোকানে গেছিলো, তো ওরা দুজন মিলে আইসক্রিম নিয়ে এসছে, তো বিকালে আমরা একটু আইসক্রিম খেলাম সবাই মিলে। আর এটা রবিকে দিচ্ছিল রোহন, মানে ওরা শেয়ার করে খাচ্ছিল। তো বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে, মানে বিকাল না ঠিক 6টা বাজতে যায়, সন্ধ্যা হয়ে গেছে। আর রোহন এখন জেদ করছে কালকের ওই যে অর্ডারটা এসেছিল ওটাকে খুলবে, তো চলো ওটাকে খুলে দেখবো আজকে। কালকে অনেক কাজ ছিল সেই জন্য সময় পাইনি, সকাল থেকেও মানে টাইম পাইনি, এখনও একজন এসছে কাজ দিয়ে গেছে, মানে সেটাকেও করতে হবে। তো চলো হাড়গুলোকে খুলে নিই, খুলে নিয়ে তারপরে আবার কাজে লেগে যাব। তো
চলো দেখা যাক মিশো থেকে জিনিসটা ঠিক কেমন এসছে। আর কালকে তো একটা খুলে দিয়েছিল, আজ থেকেও বের করে নিয়েছিল। তো চলো বাকিগুলো দেখা যাক। আমি এখনো প্যাকেটটাকে খুলিনি, তো প্যাকেটটাকে খুলবো। তো চলো এই যে এটাকে খুলে যাক। আর এই যে রোহন কাছে নিয়ে রেডি আছে। আবার সেই তো দেখো এই যে হারগুলো ঠিক দাঁড়াও। আর এটা রোহন খুলে দিয়েছে। সব হারগুলো কিন্তু খুবই সুন্দর এসছে। কোথায় আর বেরোনি? সত্যি খুব সুন্দর এসছে। দেখো আর এটা দেখো, এটা ছেঁড়া না, মানে এটা টার্সেলটা ঠিক ছিঁড়ে গেছে। এটা রোহন ছিঁড়ে দিয়েছে কালকে রাত্রে। এটা সাইড দিয়েও বের করে নিয়েছিল, নিয়ে এটাকে ছিঁড়ে দিয়েছে। এটাকে একটু সেলাই করে নিলে হয়ে যাবে, কারণ দোকান থেকে আমরা যখন কিনি সেটাও কিন্তু এইরকমই থাকে। তো বন্ধুরা দেখো এই যে হারগুলো খুলেছি আমি আর রোহন মিলে। সত্যি হারগুলো খুবই সুন্দর, মানে আমি ঠকিনি জিনিসগুলো নিয়ে, সত্যি এটা আমি ঠকিনি, খুবই ভালো হয়েছে। আর এই দেখো এটা কিন্তু রোহন টার্সেলটা খুলে দিয়েছে, টেনে খুলে দিয়েছে রোহন। এটা কিন্তু আগে থেকে এমন ছিল না, রোহন টেনে খুলে দিয়েছে। কালারগুলো সত্যি সুন্দর। তো চলো এবার আমি কাজে যাব, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর সবাই ভালো থেকো, আর শুভ সন্ধ্যা সকলকে। টাটা।